ভেজে রাখা সয়াবিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জাল করে নেব 5 মিনিট মতন। তাহলেই কিন্তু আমাদের একদম সয়াবিনের আলু ডাঁটা দিয়ে পাতলা ঝোল রেসিপি রেডি। জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে। এখানে 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম সয়াবিনটা সেদ্ধ করে নেওয়ার জন্য। সয়াবিনটা এখন গরম জলে ভালো করে সেদ্ধ করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম। এখন সর্ষের তেলটা গরম করে নেব আর এদিকে সয়াবিনটা হলুদ লবণ মাখিয়ে নেব। সয়াবিনের জলটা চিপে নিয়েছি, তারপর মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। তেজপাতা ফোড়নে দিলাম, গোটা জিরে, সবজিগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। আমি যেই পদ্ধতিতে রান্না করছি তোমরা ঠিক এই পদ্ধতিতে রান্নাটা করবে, ঠিক আছে বন্ধুরা? ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা অ্যাড করে দিচ্ছি। এবার ঝোলটা জাল করে নেব। আমি এখানে বাটা জিরে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। বুঝতেই পারছো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো অবশ্যই এইভাবে একবার রান্না করো বন্ধুরা, নিরামিষ দিনে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা সয়াবিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে হালকা পাতলা ডাঁটা আর আলু দিয়ে কিন্তু সয়াবিনের ঝোল দুর্দান্ত হয় খেতে। তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর লাগছে।